মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে ছিল বুধবার, তো বুধবার সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো সকাল মঙ্গলবার তো আর কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা, তো বুধবার সকাল থেকেই শুরু করে দিলাম। তো দেখো আমি কাজ করছি, এদিকে আমার বাবু আমার পিছনে পিছনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যেহেতু আমাদের এখানে মেলা ছিল মঙ্গলবারে, সেহেতু ঘুমোতে ঘুমোতে অনেকটাই লেট হয়ে গেছিলো। যেহেতু গান হচ্ছিল, খুব আওয়াজ হচ্ছিলো, বাবুও ঘুমোচ্ছিল না, ওই জন্য আমি ব্রাশ করে নিচ্ছি আর দেখো বাবু এখানে ঘোরাঘুরি করছে। আর যেহেতু মেলা ছিল সেহেতু ঠিক মতো ঘুমও হয়নি, ওই 1টার দিকে ঘুমিয়েছি। তারপর ওদের বাবু সারা রাত তো ওর দুষ্টুমি চলতেই থাকে। তারপর কী করবো, দেখো কাজ বাজ তো করতেই হবে, এই জন্য রোজ এক গাদা কাছাকাছি নিয়ে উপরে চলে আসি। সংসার জীবনটা এমনই জীবন, জানো তো। তোমরা যদি সংসার জীবন না করে থাকো, বিয়ে তোমাদের না হয়ে থাকে, তোমরা তাহলে বুঝতে পারবে না সংসারের মোহ কতটা। ঠিক আছে, একবার এই সংসারে ঢুকে গেলে তুমি আর এই মোহ ত্যাগ করে কখনো কোথাও বেরোতে পারবে না। ঠিক আছে, তো আমি দেখো কাজ করছি। ঠিক আছে, হয়তো আমার একটু লেট হয়েই যায় উঠতে, কিন্তু আমার কিছু করার থাকে না, জানো তো। চেষ্টা করি ওঠার, কিন্তু আমি পারি না। ঠিক আছে, হয়তো এই কারণে অনেক কিছু বলতে পারে, কিন্তু আমি সেসব কথা কানে দিই না, জানো তো। আমার বড়মশাই বলে যে সব কিছু কানে দেবে না, জানো তো রিঙ্কু। সব কিছু কানে দিলে তুমি থাকতে পারবে না। তো কিছু কিছু জিনিস ইগনোর করে যাবে, দেখবে ভালো থাকবে। আমি সেই চেষ্টাটাই করি, সব কিছু গায়ে মাখি না। যে যা বলে বলুক, যখন পারি না তখন একটু মুখ খুলতেই হয়, আর না হলে তো হবে না। এই জন্য চেষ্টা করি যতটা সম্ভব চুপচাপ থাকার। ওই দেখো ওইদিকে ঠাম্মাও জামা কাপড় মেলছে পুচকুটার, আর ওইদিকে আমিও মেলে দিচ্ছি। জীবনে জানো তো সব কিছুই দরকার, যেমন দুঃখও দরকার, সেরকম কষ্টও দরকার, সেরকম ভালোবাসার মানুষও দরকার, ভালো লাগার মানুষও দরকার, ভালো থাকার জন্য অনেক কিছুই প্রয়োজন জীবনে। তো সেইগুলো সবসময় তো হয় না। এই দেখো নিচে এসে রান্না বসিয়ে দিয়েছি। আজকে ঝিঙে আলু পোস্ত করব, আর বাটা মাছের একটা তরকারি করব। ঠিক আছে, বেশি তরকারি আর করতে পারছি না। আর মা এই যে মাছের ডিম এনেছে, মাছের ডিমের বড়া করব। ঠিক আছে, মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেছে আমার। আর এদিকে দেখো আমি বাসনগুলো মেজে নিচ্ছি। এত বাসন হয়েছিল তোমাদেরকে কী বলবো। আমাদের বাড়িতে অনেক বাসন হয়, জানো তো। 2-3 বার করে বাসন মাজতে হয়। কী করব বলো, দুজনে মিলে করি। ঠিক আছে, মা যেহেতু একটা কাজ করে, মাকেও যেতে হয়, সব সময় তো আর থাকতে পারে না, কাজের জন্য বাইরেও চলে যেতে হয়। ওই জন্য আমিও চেষ্টা করি কিছু কিছু জিনিস করে রাখার। আর দেখো গ্যাসটাও মুছে নিচ্ছি। ঠিক আছে, আর গ্যাস মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাবুকে ঘুম পাড়িয়ে দেবো। ঠিক আছে, ওই একটা টাইমে ঘুমায়, ওই 10:30-10টার দিকে, তারপরে আবার ওই 3টের দিকে একবার ঘুমায়। তো ও ঘুমিয়ে পড়লে আমার সব কাজ হয়, জানো তো। আর ও যদি জেগে থাকে আর হাঁটা শিখে, 1 সেকেন্ডও বসে না, জানো। তোমাদেরকে কি বলবো। ঠিক আছে, বাচ্চা মানুষ তো। আর মাঝে মাঝে আমারও খুব ভালো লাগে, চোখের সামনে ছেলেটাকে আস্তে আস্তে বড় হতে দেখছি। সেই ছোট্ট 2 কেজি 100 গ্রাম 190 গ্রাম ওজনের বাচ্চাটাকে নিয়ে এসেছিলাম আমি নার্সিংহোম থেকে। অনেকেই অনেক কিছু বলতো আমাকে, এ বাবা কেমন বাচ্চা হয়েছে, কি হয়েছে। ঠিক আছে, এ মনে হয় আর ভালো হবে না। ঠিক আছে, মনে মনে অনেক খারাপ লাগতো, তবে নিজের কাছে নিজে অনেক বুঝিয়েছিলাম যে না, তোকে একদিন আমি ঠিক ভালো করে মানুষ করব। দেখো সেই বাচ্চাটা আজ আমার বড় হয়ে গেছে, 1 বছর 1 মাস বয়স ওর। আর ওর মাসি এসেছিলো, তো এখন ও চলে যাবে। ঠিক আছে, তাই ও তো একটা ভিডিও করে, ওরও চ্যানেল আছে, তো ও একটু ভিডিও করে নিচ্ছে। আর এদিকে আমি বাবুর খাবারটা করব, রেডি করে নিচ্ছি। আর ভাবছি যে কী খাওয়া যায়। এই দেখো আমার সাথে দুষ্টুমি করছে রান্নাঘরে, সব সময় আমার পিছনে পিছনে থাকবে, যতক্ষণ না ও ঘুমাবে ততক্ষণ আমার পিছনে পিছনে ঘুরে বেড়াবে। আর এইদিকে দেখো আমি একটু বাটার টোস্ট করে নিয়েছিলাম খাওয়ার জন্য, খিদে পেয়েছিলো খুব, কী খাই বলে, তো ওই রুটি ছিল, তাই ওটা দিয়েই করেছিলাম। তারপরে দেখো বাবুকে পড়াতে বসে গেছি। ও দুটো জিনিস ভালো বলতে পারে, অ আর আ। আমি ওকে পড়াচ্ছি বসিয়ে বসিয়ে। ঠিক আছে, আর ও দেখো শুধু বলছে আ আ। আমি বলছি অ বলো, বলে না। তারপরে বুধবার তো আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তো আজকে ছিল এটা বৃহস্পতিবার সকাল, দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে পড়েছি। ঠিক আছে, ওই বাবুকে পড়ানো অবধি রেখেছিলাম সন্ধ্যার সময়, তারপরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর শরীরটা ভালোও লাগছিল না, ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তারপর দেখো আমি জামা কাপড় যেগুলো ছিল সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর দেখো আমার বাবু ঝাড়ু দিয়ে ওগুলো ঝাড়ছে।
ঠিক আছে, ও মানে কি বলবো তোমাদেরকে, এক্সপার্ট, মানে ওর এত বুদ্ধি। তুমি যদি বলো ওইটা এনে দাও, ও পারবে না, তবু ওইটার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবে। আমি যখনই বলি বাবু এইটা এনে দাও না, ও ঠিক ওই কাছে চলে যাবে। ঠিক আছে, ও এতটাই মানে বুদ্ধি হয়ে গেছে ওর। ঠিক আছে, ছোটো বাচ্চা হলে কী হবে, মানে বলতে পারে না, কথা হয়তো ফোটেনি, কিন্তু ও সবই বোঝে, জানো তো। তারপর দেখো আমি ঘরমরগুলো গুছিয়ে নিয়ে আর বাকি যে কর্মগুলো আছে ওগুলো একটু করে নেব। ঠিক আছে, এবং ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দিয়ে আর ব্রাশ ম্রাশ করে নিচে চলে যাব। নিচে যেতে প্রতিদিন দেরি হয়ে যায়, জানো তো। আমি দেখো ঝাড় দিচ্ছি আর নোংরার মধ্যে বারে বারে চলে যাচ্ছে। ঠিক আছে, আর একবার তোমাদের দিকে হাই করে দিল। ঠিক আছে, আর দেখো এতগুলো বেলুন কিনেছে, বেলুন নিয়ে খেলা করছে। সব সময় এই বেলুনগুলো নিয়েও খেলা করবে, ঘুম থেকে উঠে বেলুন নিয়ে খেলা করতে শুরু করবে। সবাই কেমন আছো? সবাই ভালো আছে? আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা নিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। ঠিক আছে, দেখতে থাকো, সেটা ভালো লাগবে। তারপর তো দেখো তোমাদেরকে ইন্ট্রো দিতেই ভুলে গেছিলাম, তো সেটাই একটু বলে দিলাম, কারণ সকালবেলা তো বলাই হয় না। এরকম ব্রাশ করতে শুরু করে দিয়েছি। আমি ব্রাশ করলে কী হবে, দেখো ওই ঘরে চলে যাচ্ছে, বাথরুমে চলে যাচ্ছে, মানে ওকে আনতে আনতেই আমার হয়ে যাচ্ছে। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি নিচে এসে, অনেকটা সময় পর তোমাদের সাথে আবার কথা বললাম। রান্নাটাও বসিয়ে দিয়েছি, যে সয়াবিন আলুর তরকারি করবো, দেখো কাঁকরোল ভাজা হচ্ছে, আর পটল ভাজবো, আর একটা যেন কী করেছিলাম, ও শাক ভেজেছিলাম। দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, বড়মশাইকে খেতেও দিয়ে দিয়েছি। ঠিক আছে, আর ও খেয়ে অফিস চলে যাবে। আর এদিকে আলু সেদ্ধ, ঠাকুমা বললো আলু সেদ্ধ খাবে, আলু সেদ্ধ দিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে আমি আবার নিচে চলে এসেছি, ওই যেটুকু কাজ বাকি ছিল ওগুলো করব বলে। ঠিক আছে, মানে সব কাজ তো একবারে কমপ্লিট করে ওকে খেতে যেতে পারি না, তো যেটুকু করে যাই তো ওইটুকু আবার পরে এসে করার চেষ্টা করি। ঠিক আছে, তো আমার ডেলি ব্লগ তোমাদের কেমন লাগে? ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। ঠিক আছে, এরকম ক্যামেরাটা আবাস করে পড়ে গেল, মানে মোবাইলটা। ঠিক আছে, দিয়ে দেখো আমি এখন ঘর মুছবো। ঘর আগের দিন ঘর মোছা হয়নি, মানে বুধবারে, তো বৃহস্পতিবারের দিনই আমি ঘর মুছে নিচ্ছি। ঠিক আছে, একদিন পর পরই মানে হাত দিয়ে মোছা তো খুব ভালোই থাকে, মানে বাবু যা একটু নোংরা করে, তাছাড়া তো আমার ঘরবাড়ি নোংরা হয় না। তো দেখো আমি ছোটো একটা বাচ্চাকে সামলেও ঘরবাড়ি কী সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। তোমরাও চেষ্টা করবে, দেখবে তোমাদেরও ঘরবাড়ি খুব পরিষ্কার থাকবে। ঠিক আছে, তো ওই দেখো ঘরটা মুছে নিয়ে আমি স্নান করে নেবো, জানো তো। ওই দেখো স্নান করে নিয়ে যে শাড়ি পরেছি একটুখানি, অনেক দিন পর আজ স্নান করে শাড়ি পরলাম। তো দেখো কেমন লাগছে আমাকে শাড়ি পরে। তোমরা হয়তো ব্লগে আমাকে শাড়ি পরে দেখোই নি, যদি কোথাও ঘুরতে যাই তাই দেখেছো, এমনি তো দেখো নি। তো দেখো শাড়ি পরে নিয়েছি, আর এদিকে বাবুর সুজিটা ফুরিয়ে গেছিলো, তো ওটা কিনেছিলাম সকালবেলা, তো ভাজা হয়নি, তো ওটা একটু ভেজে রেখে দেবো। আর দেখো আবার দুষ্টুমি শুরু হয়ে গেছে ওর। ঠিক আছে, সারাক্ষণ দুষ্টুমি ওর। তোমাদের বাড়িতে বাচ্চা থাকলে এরকম দুষ্টুমি করে? আর আমার পচকু দেখো, আর এখন দেখো ঘুম থেকে উঠেছে, ঘুম ভালো হয়েছে বলে কত হাসি মুখে। তো আমি ব্লগটা এখানেই শেষ করছি, আর হয়তো মানে কন্টিনিউ করতে পারবো না, ব্লগটা এখানেই শেষ করছি। তো মানে আর রাত্রেবেলা কন্টিনিউ করতে পারিনি যখন। ঠিক আছে, বাবুকে এখন ঘুম পাড়াচ্ছি। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো আমার পাশে থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবে। বাই বাই, টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।